আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের আরেকটা ঐতিহাসিক শহর আন্দিদানে। এখন একটা নাশপাতি বাগানে আছি। আচ্ছা, এটা নিয়ে অনেকে ভুল ধরে। পিয়ারের বাংলা নাশপাতি। নাশপাতি বললে বলে যে না এটা পিয়ার বললে বলে যে না এটা নাশপাতি। দেখেন একদমই ম্যাচিউর হয়ে আছে। বিশাল একটা বাগান এবং নিচে যে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এরা কেন ইয়ে করতেছে না, আমি খাবো একটু পরে। তো এটা গম ছিল এখানে, গম কাটা শেষ। এখন দেখেন, তো এগুলো মনে হয় নতুন গাছ এখনো। আমি একটা হারভেস্ট করি, এটা দেখতে একটু লোভনীয় লাগতেছে। এটা একটু নেই, মালিক সাথে আছে, মালিকই দেখাই দিছে এইদিকে। এটা আপেল গার্ডেন, আপেল মনে হয় সামনে আছে। মোটামুটি গরম, তবু ভাল লাগতেছে এখানকার ফলের বাগানগুলায় ঘুরতে। অনবরত ফল খাওয়ার উপরে আছি, কত খাওয়া যায়। এটা অ্যাপ্রিকট গাছ। বিশাল একটা ফলের বাগান এই মালিকের। দেখেন বিশাল ফলের বাগানটা, অনেকটুকু হাঁটতেছি। তরমুজও আছে, এগুলো সব তরমুজ। এটা হলো আমার বন্ধু পারাখাতের ভিলেজ। এটা হলো আপেল বাগান, বিশাল এক আপেল বাগান। এটা ফার্মিং হাউস, এখানে থাকে না কেউ, কাজের প্রয়োজনে আসে। ওকে, দেখেন আপেল, বিশাল আপেল বাগান। মানে এই ধরনের আপেল বাগানে হাঁটতেও শান্তি। আমি এটা খাচ্ছি, এত টেস্টি। আচ্ছা, এই আপেলের নাম হলো 5 স্টার আপেল। বইকা, বইকা। বিভিন্ন নাম বলতেছে আপেলের। We will sell these apples to our shops and stores, and the owner of shops and stores will hire the price about half percent. But that means they are not getting the actual good price, yeah? Yes. Okay. খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হলো। আমি এই বাগানের যে মালিক, তাকে জিজ্ঞাসা করলাম যে প্রতি বছর তুমি আপেল বিক্রি করে কত টাকা পাও? তো সে বলে যে আমরা লোকাল বাজারে বিক্রি করি, সেটা বলতো 10,100,000 ডলার। $10,100,000 মানে আমার মনে হতো অনেকগুলো টাকা। তো সে বলতে তো এটা আমরা লোকাল বাজারে বিক্রি করে পাই, কিন্তু ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করার আমাদের কোনো অপশান নাই, আমরা জানি না। তো আমার মনে হচ্ছে যে এই আন্দিদান ফলের সমাহার, মানে একটা ফলের আমি জানি না আপনারা যারা ভিডিও দেখেন, কেউ যদি এই যে কাঁচা ফল এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত থাকেন, দয়া করে আমাকে একটু লিঙ্ক বা আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি তাকে বললাম যে আমাদের বাংলাদেশের যারা ফল এক্সপোর্ট করে, আমি তাদের সাথে তোমার কানেকশান করাই দেবো, অথবা আমি এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। তো আপনারা যারা ফল এক্সপোর্ট ইম্পোর্ট করেন, আমাকে একটু জানাবেন প্রসেসটা কি। এটা কি সরাসরি কৃষক থেকে কেনার কোনো সুযোগ আছে, বা ওইটা কি? এই আন্দিদানে আঙ্গুর থেকে শুরু করে আপেল, অ্যাপ্রিকটের বাগান আপনারা কয়েকবার দেখছেন মনে হয়।
এত এত ফল এখানে। যদি উজবেকিস্তান থেকে সরাসরি আপনারা ফল বাংলাদেশে ইম্পোর্ট করতে পারেন, আমার মনে হচ্ছে খুবই চিপে পাবেন। আমাদের জন্য চিপ হবে, এই বাগান মালিকের জন্য হাই প্রাইস হবে, সেও খুশি হব, আমরাও খুশি হব। এবং এদের ফলগুলো এত টেস্টি, বিভিন্ন কালারফুল, মানে বিভিন্ন কালারের আপেল, বিভিন্ন রকমের আপেল, এত টেস্টি, সব ধরনের ফল এখানে খুবই টেস্টি। তো আমি অনুরোধ করব যারা এই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আছেন ফলের, তারা দয়া করে আমাকে একটু নক দিন, আমি একটু চেষ্টা করব এদের সাথে কানেক্ট করায় দেওয়ার জন্য। অথবা আমাকে আসলে অনেকেই বলছিল যে এই বিষয়গুলো নিয়ে একটু দেখাশোনা করতে, এই বিষয়টা মানুষকে একটু হেল্প করতে। আমি আসলে ওভাবে কখনোই গুরুত্ব দিই না। আমার মনে হচ্ছে এই কাজটা আমি করতে পারি, অন্তত লিঙ্ক করায় দেওয়া বা এক্সপোর্ট ইম্পোর্টের এই জায়গাটা একটু কাজ করা, এতে করে সবাই আসলে লাভবান হবে, সবারই উপকার হবে। দেখেন কত আপেল এখানে, কত আপেল থেকে শুরু করে ইয়ের অভাব নাই। এবং আমার মনে হচ্ছে এটা সবুজ কচকচা আপেলটা, এই আপেলটা আমাদের দেশে অনেক ডিমান্ড। আবার বিভিন্ন পিঙ্ক কালারের, এই কালারের আপেলগুলোও আছে, পিঙ্ক কালারের, একদম লাল আপেল, সাদা আপেল, কমলা রঙের আপেল, আচ্ছা কমলা আর পিঙ্ক একই কথা, মানে অভাব নাই। দেখেন তো প্রসেস কি, কারো যদি প্রসেসটা জানা থাকে এই আপেল বাগানের, কি বলি, এক্সপোর্ট ইম্পোর্ট আপেলের, আমাকে একটু জানাবেন, আমি তাহলে অন্তত সহায়তা করতে পারবো। তো ভিডিওটা শেষ করব, একই জিনিস দেখাচ্ছি বারবার, এই জন্য ভিডিও আর বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। দেখেন বাগানের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।